স্বস্তির একটা দিন পার করলো বাংলাদেশ দল। আনন্দের ছবি, যে ছবিতে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ১৬৯ রান নট আউট, আর মমিনুল দিন শেষ করেছেন ৮০ রানে। সাদমানের ব্যাটেও ঠিক তাই। বাংলাদেশের রান ৩৩৮, ১ উইকেটে ৫২ রানের লিড এখন পর্যন্ত। জয়ের ব্যাটে ১৪-৪, ৪টা ছক্কায় ১৬৯ রান। ফটোগ্রাফারদের আবদার একটা ছবি তুলে রাখতে মাহমুদুল হাসান জয়, যে ইনিংসটা তিনি আজকে খেলেছেন, যেটা বলছিলাম যে প্রায় ৩৩০ মিনিট উইকেটে থেকে মিরাজ থেকে শুরু করে সবাই এসে বাহবা দিচ্ছেন। এমন ইনিংসের জন্য একজন মাহমুদুল হাসান জয় বাহবা পাবেনই, সালাউদ্দিন এসেও তাকে বাহবা দিচ্ছেন। ক্রাউড থেকে শুরু করে সবাই ব্যাট উঁচিয়ে মাঠ ছাড়ছেন একজন মাহমুদুল হাসান জয়। এমন একটা ইনিংস, 4টা ছক্কা, 14টা চার, 283 বলে 169 নট আউট। সঙ্গে মমিনুল হকের কথাও নিশ্চয়ই আপনার মনে থাকবে, ৮০ রানে নট আউট তিনি। 124 বল, 5টা চার, 2টো ছক্কা, ৩৩৮ রান, 1 উইকেট বাংলাদেশের। আর ৫২ রানের বড় সড় একটা লিড। স্বস্তির একটা দিন শেষ করেছে বাংলাদেশের। দিনের শুরুতে বাংলাদেশ যখন বল হাতে নেয় খুব দ্রুত 2টা উইকেট নিতেই হতো, সেই কাজটা দারুণভাবেই করেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। তবে ঠিকই পরের কাজটা ব্যাটারের, সেখানে স্কোর কার্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় আশার নাম একজন মাহমুদুল হাসান জয়। তার টেস্ট ক্যারিয়ারের 2 নাম্বার সেঞ্চুরি আজকে দেখেছে। তো সব মিলিয়ে এই স্কোর কার্ডটা প্রাপ্তির, স্বস্তির। জয়ের 169, সাদমান 80, মমিনুল 80 নট আউট। স্কোর কার্ডে বাকি নামগুলোর সঙ্গে নিশ্চয়ই বড় রান আপনি আশা করতে যাইবেন। দিন শেষে বাংলাদেশের বোর্ডে যে টোটাল, সেটা অবশ্যই আমরা স্বস্তির। আমরা একটু মাঠের দিকে ধীরে ধীরে যাব, যেখানে কিনা বাংলাদেশ দলের বাকি টিমমেটরা লিটন থেকে শুরু করে প্রত্যেকেই ফুটবল নিয়ে ব্যস্ত। কেননা স্বস্তির দিনে যেহেতু লিটনদের ব্যস্ততা খুব বেশি ছিল না, আজকে সারাদিন ড্রেসিং রুমে বসেই কাটাতে হয়েছে বাকিদের ব্যাটিংটা দেখে। সেজন্য এই ছবিগুলো অবশ্যই বাংলাদেশের স্বস্তির, যেখানে দিন শেষে ফুটবলেও ব্যস্ত বাংলাদেশ দলের। তবে দিনের গল্প যদি একদম শুরু থেকেই আপনাদের জানাতে চাই, সেখানে বোলিং শুরুতেই বাংলাদেশ প্রথম উইকেটটা নিতে, মানে আয়ারল্যান্ডের আজকের দিনের 2টো উইকেটই তো দরকার ছিল, খুব বেশি সময় নেয়নি। তো সব মিলিয়ে নিশ্চয়ই ওই বোলিংটা প্রাপ্তিরই ছিল। আর সঙ্গে প্রাপ্তির পর আরেকটা প্রাপ্তি হতে পারে যে ব্যাটিংয়ে, বিশেষ করে জয় যেভাবে ইনিংসটা খেললেন, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য আশারই হবে। তবে আপাতত বাংলাদেশ দল একটু ফুটবলে খুনসুটি করছে, যেখানে খালেদ রয়েছেন, লিটন রয়েছেন, ট্রেনার থেকে শুরু করে দলের বাকি সদস্যরাও ধীরে ধীরে রয়েছে, হাসান মুরাদ। বা সব মিলে যে স্বস্তির একটা দিন কেটেছে বাংলাদেশের, যেখানে 52 রানের লিড। নিশ্চয়ই পরের দিন, মানে 3 নাম্বার দিনে যখন বাংলাদেশ দল ব্যাট করতে নামবে, সেখানে দলের চাওয়া হবে মাহমুদুল হাসান জয়ের ব্যাটে একটা ডাবল সেঞ্চুরি, মমিনুল হকের ব্যাটে একটা সেঞ্চুরি। মমিনুল হক আপাতত 80 রানে নট আউট, 20টা রান করলেই তার টেস্ট ক্যারিয়ারের আরেকটা অর্জন হবে, এই সিলেটে আরেকটা সেঞ্চুরি। আর সঙ্গে আপাতত ফ্রেমে থাকা লিটন দাস, যিনি ফুটবলে সময়টা ব্যয় করছেন, তার ব্যাটেও নিশ্চয়ই আপনি ঝকঝকে একটা ইনিংস আশা করবেন। যেখানে বাংলাদেশ দল সবচেয়ে, মানে সচরাচর এমন দিনের গল্প তো আমাদেরও করার সুযোগ হয় না, যেখানে বাংলাদেশের ব্যাটাররা একটা উইকেট হারিয়েছে পুরো দিন। আপনি চিন্তা করেন যে প্রায় পুরো একটা দিন ব্যাট করে বাংলাদেশ দল একটা উইকেট হারিয়েছে, সেখানে অবশ্যই বাংলাদেশের জন্য পাওয়ারই হবে। একটা ব্যাপার হচ্ছে কি, যে আপনি মাহমুদুল হাসান জয়ের কথা চিন্তা করেন, যিনি এর আগে টেস্ট ক্যারিয়ারে একটা সেঞ্চুরি করেছিলেন, সেটাও সাউথ আফ্রিকার মাটিতে, সাউথ আফ্রিকার সঙ্গে ডারবানে, এমন একটা বোলিং অ্যাটাকের বিপক্ষে। তো মানে জয়ের সামর্থ্য ছিল। আর সবশেষ এর আগে তিনি টেস্ট দল থেকে বাদও পড়েছিলেন, কিন্তু সবশেষ এনসিএল একটা দারুণ সেঞ্চুরি, ইনফ্যাক্ট এনসিএল টি20তেও এই সিলেটেই তিনি দারুণ সেঞ্চুরি করেছিলেন। সেই এনসিএলের ফর্মটা জাতীয় দলের জার্সিতে সিলেটে আরেকবার করে দেখালেন জয়, সেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটা বড় পাওয়াই হবে। জয়ের আরেকটু গল্প করতে চাই, আমরা দেখেছিলাম যে মাউন্ট মঙ্গানুই, যে তার ক্যারিয়ারের শুরুতে প্রায় 78 রানের একটা ইনিংস খেলেছিলেন, তারপরই ডারবানে সেঞ্চুরি। এরপর খানিকটা লম্বা সময় তার ব্যাটে বড় ইনিংস ছিল না, তবে ঠিকই তিনি একটা ঝকঝকে কামব্যাক করেছেন, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটা পাওয়া। 4টা ছক্কা হাঁকিয়েছেন জয়। সব মিলিয়ে জয়ে প্রাপ্তি, জয়ের ইনিংসের আয়ু প্রায় 350 মিনিটের আশপাশ। লম্বা ইনিংস তিনি খেলতে পছন্দ করেন। আর আরেকজন ওপেনার অবশ্যই সাদমান, যেভাবে তারা প্রায় 168 রানের একটা পার্টনারশিপ গড়েছিল 10 বছরের মধ্যে, সবশেষ 10 বছরের মধ্যে টেস্ট ক্রিকেটে এটাই
বাংলাদেশের সবচেয়ে বড় ওপেনিং রাটে জোট। তো এই যে জয় সাদমানের জুটির সঙ্গে আরেকটা নাম হতে পারে তিনে নামা মমিনুল হক, যিনি বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটারের একজন। সেই মমিনুল হক যেভাবে ইনিংসটা খেলেছিলেন সেটাও অবশ্যই বাংলাদেশের জন্য পাওয়া। তো দিনের গল্প হলো আপনাদের সঙ্গে, নিশ্চয়ই খুব দ্রুত আবার অন্য কোনো ক্রিকেটীয় কন্টেন্ট বা ক্রিকেটীয় গল্পে আপনার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। আমি রিফাত এমিল ছিলাম এতক্ষণ। আপনারা নিশ্চয়ই আপনার নজর থাকবে টি স্পোর্টসেই। আপাতত বিদায় নেওয়ার পালা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.